আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে এসেছি। আজকের টপিকসটা হলো মুখে কেন দুর্গন্ধ হয়। এটি নিয়ে আজকে আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরবো। বর্তমান সময়ে আমাদের এই সমস্যাটা কম বেশি সবার মাঝেই দেখা যায় এবং এটি খুবই কঠিন একটা অবস্থান তৈরি করে প্রতিটা মুহূর্তে। এটি কেন হয়? মেডিকেল ভাষায় একে হ্যালিটোসিস বলে। এটি কেন হয়? যখন আপনি কিছু খাবার খাচ্ছেন এবং কোনো খাবার যদি আপনার মুখে লেগে থাকে এবং কিছু ব্যাকটেরিয়ার উপস্থিতিতে এই সমস্যাটা আপনার বিশেষ করে দেখা দেয়। সালফার নামক কিছু ব্যাকটেরিয়া যখন আপনার উপস্থিত হয়, আপনার মুখে কিছু লেগে থাকা খাবারের সাথে সংযুক্ত হয়, কিছু অ্যাসিড তৈরি করে, তখনই আপনার মুখে দুর্গন্ধ সৃষ্টি করে। দুই নম্বর কারণ হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে যেসব খাবারগুলো খাচ্ছেন, যেমন ফাস্ট ফুড, সফট ড্রিঙ্কস, চা, কফি, এগুলো খাওয়াতেই আপনার মুখে সেলিভার মাত্রা কমে যাচ্ছে, লালা মাত্রা কমে যাচ্ছে, যার ফলে মুখে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা বেশি দেখা দিচ্ছে। যখন আপনি স্পেসি টাইপের খাবারগুলো খাচ্ছেন, চিনিযুক্ত খাবার এবং মশলাযুক্ত খাবার, এই খাবারগুলো আপনার দাঁতের সাথে লেগে আপনার দাঁতেরও ক্ষতি করছে এবং আপনার মুখে দুর্গন্ধ তৈরি করছে। বিশেষ করে আমাদের মুখগহ্বরে যে দাঁতের যে ক্ষতি হয় এবং দুর্গন্ধ হয়, এটা বিশেষ একটা মেন কারণ হচ্ছে আপনার চিনিটা আমাদের দাঁতের প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে। কারণ এই চিনি কণাগুলো আপনার যখন দাঁতে কোনো জায়গায় লেগে থাকবে, কিছু ব্যাকটেরিয়ার উপস্থিতিতে এই চিনিগুলোকে ভেঙে সে জায়গায় অ্যাসিড তৈরি করে আমাদের দাঁতের ক্ষতি করে। ফলে আমাদের দাঁতগুলো ছোট ছোট ছিদ্র হয়ে যায় এবং সেসব ছিদ্রগুলোর মধ্যে আপনার অনেক সময় খাবার জমে যেতে পারে এবং ব্যাকটেরিয়া লুকিয়ে থাকতে পারে। একটা সময় এই জিনিসগুলো একত্রিত হয়ে আপনার মুখে দুর্গন্ধ তৈরি করবে। 3 নম্বর কারণ হচ্ছে আপনি ঠিক মতন ব্রাশ করছেন কিনা সেটা আগে আপনাকে দেখতে হবে। কারণ আমাদের কমপক্ষে 2 বেলা ব্রাশ করতে হয়, একটা হচ্ছে সকালে, একটা হচ্ছে রাতে, তা আবার 2 থেকে 3 মিনিটের জন্য, এর বেশি করা যাবে না। এই 2 বার অবশ্যই আপনাকে ব্রাশ করতে হবে। একবার ঘুম থেকে ওঠার পর, একবার এসে ঘুমানোর আগে অবশ্যই আপনাকে ব্রাশ করতে হবে। যদি আপনি ঠিকঠাক মতন ব্রাশ করেন তাহলে অবশ্যই আপনার মুখের দুর্গন্ধ দূর হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ব্রাশ করার পর দুই দাঁতের মাঝখানে অনেক সময় অনেক খাবার লেগে থাকে। আপনি যখন ব্রাশ করছেন তখন দাঁতের মাঝখানে যে খাবারটা লেগে থাকে সেটা অনেক সময় আপনি ব্রাশ করলে বের হতে পারে না বা সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, একটি সুতো নেবেন, সেই সুতো 2 আঙ্গুলে বেঁধে এর 2 দাঁতের মাঝখানে আস্তে আস্তে করে ঘর্ষণ তৈরি করবেন যাতে ময়লাটা বের হয়ে আসে। বেশি জোরে আপনি যদি দেন অনেক সময় মাড়ি ফুলে যেতে পারে, রক্তপাত হতে পারে। নর্মালি এটা করলে আপনার রক্তপাত হবে এবং 2-1 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি ব্রাশ করবেন, ব্রাশের যে আপনি টুথপেস্ট ব্যবহার করছেন সেই টুথপেস্টে ফ্লোরিড আছে কিনা। ফ্লোরিড একটা উপাদান পেস্টের মধ্যে কম বেশি থাকে। এই ফ্লোরিডটা আপনার দাঁতের ক্ষয়ক্ষতি দূর করে। আপনি যখন ব্রাশ করছেন আরেকটি দিক খেয়াল রাখবেন, আপনি দাঁতের পরিষ্কার পাশাপাশি আপনি আপনার জিহ্বাটাও পরিষ্কার করবেন। কারণ আমাদের জিহ্বার শেষ প্রান্তে অনেক সময় অনেক জীবাণু থেকে যেতে পারে, যেটা থেকেও মুখে দুর্গন্ধ হতে পারে। সুতরাং আপনি একটু নিজের যত্ন সহকারে কেয়ারফুলভাবে সেই জিনিসটা করার চেষ্টা করবেন। আর অবশ্যই ওটা একবার করবেন এবং 2 দাঁতের মাঝখানে যে সুতো যে আপনার যে অবশিষ্ট অংশ দাঁতে লেগে থাকে এবং সেটা বের করে, সেটা আপনি একবার করতে পারেন, একবার করলেই যথেষ্ট। আরেকটি কারণ আছে এর মধ্যে, যেমন যারা স্মোক করে এবং বিভিন্ন ধরনের জর্দা খায়, তাদের মুখে দুর্গন্ধ হতে পারে। সেটা আপনাকে অবশ্যই দূর করতে হবে। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই খাওয়া যাবে না, দূর করতে হবে। আরেকটা কারণ হতে পারে দাঁতের বিভিন্ন ধরনের রোগ হলে, সেটা কী ধরনের রোগ সেটা আপনার একজন ডেন্টিস্ট ডাক্তারের কাছে যখন যাবেন তখন সে এটা বুঝে আপনার ট্রিটমেন্ট করবে। আরেকটি হচ্ছে আদার্স বিভিন্ন ধরনের সমস্যা, যেমন টনসিলের সমস্যা হলে, নাকের সমস্যা হলে, ডায়াবেটিস থাকলে, আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের সমস্যা হলে, লিভারের সমস্যা হলে, কিডনিতে প্রবলেম হলে, এগুলোতে যখন সমস্যা হবে তখন আপনার মুখে দুর্গন্ধ হতে পারে। এই কারণগুলো আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে
এবং সে অনুযায়ী আপনি যদি এগুলোকে মডিফাইড করেন তাহলে অবশ্যই আপনার মুখের দুর্গন্ধ দূর হবে। Audio Jungle. আর অবশ্যই খাবারগুলো আপনাকে বুঝে শুনে খেতে হবে। আপনাকে স্পেসিফিক টাইপের খাবার, ফাস্ট ফুড, সফট ড্রিঙ্কস এগুলো খাওয়া যাবে না। এগুলো খেলে আপনার মুখে দুর্গন্ধ আরও বেশি তৈরি করবে। হয়তো আপনি যে খাবারগুলো খাচ্ছেন এগুলো সুগন্ধিযুক্ত খাবার, কিন্তু এই সুগন্ধিযুক্ত খাবারগুলো আপনি জানেন না। এই সুগন্ধিযুক্ত খাবারগুলো আপনার মুখের দুর্গন্ধর মেন প্রধান কারণ। কারণ এখানে আপনার কিছু কিছু উপাদান আছে যেগুলো আপনার মুখের দুর্গন্ধ বাড়াতে সহায়তা করে, সেটা অবশ্যই আপনাকে দূর করতে হবে। আর চিনি টাইপের খাবার অবশ্যই আপনাকে বাদ দিতে হবে, কারণ চিনি আপনার দাঁতের ক্ষতি করে, আপনার শরীরের ক্ষতি করে। আপনি চিনি খাবেন, পর্যাপ্ত পরিমাণে খাবেন অবশ্যই, কিন্তু বেশি খাওয়া যাবে না। আর অবশ্যই যে কোনো খাবার খাবেন আস্তে ধীরে খাবেন, তাড়াতাড়ি করা যাবে না। খাবার খাওয়ার শেষে আপনি পর্যাপ্ত পরিমাণে মোটামুটি পানি খাবেন এবং চাইলে আপনি কুলকুলিও করতে পারেন। আপনি মাথায় রাখবেন আপনার এই মুখের দুর্গন্ধ যেটা ঘটছে, আপনার মুখের যে দুর্গন্ধের বিষয়টা সেটা কিন্তু আপনার খাবার খাওয়ার থেকে হচ্ছে। সুতরাং আপনি কী খাবারটা খাচ্ছেন সেটা আপনাকে বুঝতে হবে। কোন খাবারটা খেলে আপনার সমস্যাটা হচ্ছে সেই জিনিসটা আপনাকে বাদ দিতে হবে। আপনাকে ওরাল হাইজিনিক মেনটেন করতে হবে, কারণ আপনি যখন এই ধরনের খাবারগুলো খাবেন, ফাস্টফুড টাইপের খাবারগুলো খাবেন, চিনিযুক্ত খাবারগুলো খাবেন, তখন এই ধরনের খাবারগুলো আপনার দাঁতের বিভিন্ন জায়গায় লেগে থাকবে এবং কিছু ব্যাকটেরিয়া উপস্থিতিতে আপনার মুখে একটি ক্রিয়া বিক্রিয়া এবং অ্যাসিড নির্গত করে মুখের দুর্গন্ধ তৈরি করবে এবং আপনার মুখের লালা পরিমাণ কমে দেবে। এই খাবারগুলো খেলে আপনার মুখের লালা পরিমাণ কমে দেবে এবং কি মুখে খাবার ফলে এই খাবারগুলো আপনার মুখের দুর্গন্ধ সৃষ্টি করবে। সুতরাং ওরাল হাইজিনিক মেনটেন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আমি আসবো। ভালো থাকবেন।